প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়তা নেই, এই বাক্যটাই যেন একজন পুরুষের গোটা জীবন। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘুমে যাওয়ার আগ পর্যন্ত একজন পুরুষকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়, অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয় তার আবেগকে। মনে হয় প্রতিটি মুহূর্ত যেন তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে, এখন কি করবে। ঘর থেকে বের হলেই শুরু হয় এই লড়াই। রিক্সা পাবো তো, না পেলে হাঁটতে হবে, পেলে ভাড়ায় মিটমাট করতে হবে। কখনো কখনো তর্ক জুড়তে পারে, বাসে উঠলে আরেক পর্ব, সিট পাবো কিনা তা নিয়ে টেনশন, হেল্পারের সঙ্গে ভাড়া নিয়ে ঠোকাঠুকি। আবার বাস চালক যদি একের পর এক ব্রেক করে যাত্রী তোলে, তখন বিরক্তি চেপে রাখা কষ্টকর হয়। এরপর অফিসে ঢুকতেই শুরু হয় নতুন লড়াই। ফাইল জমা দিতে হবে, মেল টাইমে পাঠাতে হবে, বসের মন বুঝে চলতে হবে। কেউ বোঝে না এই মানুষটাও ক্লান্ত হয়, তারও ইচ্ছে করে চুপচাপ একটা জানালার পাশে বসে শুধু আকাশটা দেখতে। যারা ব্যবসায়ী, তাদের সমস্যা আরো জটিল। আজকে যে পণ্য কিনলাম, কাল দাম পড়ে গেল না তো, বাকিতে দিলে কাস্টমার টাকা ফেরত দেবে তো, ডিলারের টাকা শোধ দেব কিভাবে, ক্যাশে টাকা নেই, অথচ চাপ আছে। প্রতিদিনই তার মাথায় অর্থনীতি, ম্যানেজমেন্ট, হিসেব সব একসাথে। এসব সামলে যখন সে বাজারে যায়, তখনও লড়াই থেমে থাকে না। মাছের দাম বেড়েছে, মুরগির বাজারে অস্থিরতা, কি কিনবো, আজ কিনবো নাকি কাল সকালে নেব। এই মানুষটাই বাইরে 10-12 ঘন্টা ঘুরে মানসিক আর শারীরিক চাপে ভেঙে যখন বাসায় ফেরে, তখন তার একটাই চাওয়া থাকে, একটু শান্তি। এই শান্তিটুকুর দায়িত্ব যে তার ঘরের ভেতরে থাকা মানুষটির হাতে, সেটা অনেক সময় আমরা ভুলে যাই। অনেক নারী হয়তো না বুঝেই করেন, কিন্তু অধিকাংশ সময় স্বামী ঘরে ঢুকার সাথে সাথে স্ত্রীরা রান্নাঘরে দৌড় দেন, তরকারি কাটা শুরু করেন, বাজার ব্যাগ চেক করেন। অথচ ওই সময়টা যখন সে দরজায় পা রাখে, সেই প্রথম 15 মিনিট একজন স্ত্রীর পক্ষ থেকে সবার আগে দরকার স্বামীর একটু পাশে থাকা। সম্ভব হলে এক গ্লাস পানি, একটা স্যালাইন বা শরবত, কাপড় এগিয়ে দেওয়া, খেয়েছে কিনা জিজ্ঞাসা করা, একটু মুখের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলা। এই ছোট্ট কয়েকটি আচরণেই একজন পুরুষের ভেতরের ক্লান্তিকে অর্ধেকটা কমিয়ে দেয়। আপনি তাকে জিজ্ঞাসা না করলেও সে পানি খেতে পারে, নিজের কাপড় নিজেই নিতে পারে, কিন্তু আপনার দেওয়া সেই মমতার স্পর্শটাই সে খুঁজে ফেরে। আর আপনি যদি তাকে একটু নিজের মতো থাকতে দেন, প্রথম 1 ঘন্টা কোনো আলোচনা না করেন, টাকা, বাজার, বাচ্চার পড়া, বিল এসব এড়িয়ে যান, তাহলে দেখবেন এই পুরুষটাই আবার নিজের মতো করে হাসছে, গল্প করছে, দায়িত্ব নিচ্ছে। পুরুষ নারীর সম্পর্কটা প্রতিযোগিতামূলক নয়। কে বেশি পরিশ্রম করলো, কে বেশি অবহেলা পেল, এই হিসেব কষতে বসলে সম্পর্কটাই হারিয়ে যায়। বরং একজন আরেকজনকে সম্মান দিলে, কৃতজ্ঞতা জানালে, বুঝতে চাইলেই সম্পর্কটা টিকে থাকে, বিকশিত হয়। একজন গৃহিণী স্ত্রীর পরিশ্রম যেমন অমূল্য, তেমনি একজন কর্মব্যস্ত স্বামীর সংগ্রামও অপরিসীম। এই দুজন যদি একে অপরকে বোঝে, তাহলে এই অনিশ্চিত পৃথিবীতেও তাদের ঘরটা হয়ে উঠতে পারে সবচেয়ে নিশ্চিত একটা আশ্রয়।